আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনি কোথাও গিয়েছেন, আপনার মনে হচ্ছে যে এই জায়গায় আপনি ইতিপূর্বে অনেকবার এসেছেন বা কোনো একবার এসেছেন, বা পথ চলাকালীন আপনি কার সাথে দেখা হয়েছে, দেখা করেছেন, আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিকে আপনি চেনেন, মনে হয় যে অনেক দিন থেকেই তার সাথে পরিচিত, অথচ ওই ব্যক্তির সাথে আপনার এই সর্বপ্রথম সাক্ষাৎ হচ্ছে এবং আপনি যেই জায়গায় গিয়েছেন ওই জায়গায় এই সর্বপ্রথম আপনি গিয়েছেন, ইতিপূর্বে কখনই আসেননি। এই চিন্তা চেতনা, ধ্যান ধারণা আমাদের মস্তিষ্কের মধ্যে কেন আসে? এর উত্তর জানতে হলে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আছি আপনাদের সাথে কারি কাউসার বিন জামান। আপনারা দেখছেন জানার মহল। প্রিয় দর্শক, আপনারা যদি আমার কণ্ঠস্বর এই সর্বপ্রথমে শুনে থাকছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। প্রিয় দর্শক, আমরা সকলে জানি যে আলমে আরওয়াহের মধ্যে আমাদের সকলের রূহ একই সাথে ছিল, এক জায়গায় ছিল। আমাদের দৃষ্টির সীমা রাখা পর্যন্ত আমাদের সামনে সমস্ত রূহ আশপাশে যারা ছিল তাদের সাথে পৃথিবীর বুকে যখন আমাদের দেখা সাক্ষাৎ হয়, তখন আমরা মনে করি যে এর সাথে আমাদের ইতিপূর্বে অনেকবার দেখা হয়েছে বা এর সাথে আমার অনেক দিনে পরিচিত। আসুন এখন জেনে নিই যে হিন্দু ধর্মের মধ্যে এই বিষয় কি বলে। ইজাবু সম্পর্কে বড় বড় জ্ঞানী পণ্ডিত এবং বিশেষজ্ঞরা অনেক রকমের মতামত এবং উক্তি পেশ করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের এ সমস্ত উক্তি এবং মতামত কোনো বিশেষভাবে গ্রহণযোগ্যই নয়। হিন্দু ধর্মের মধ্যে তিজাবুর উপরে বিশ্বাস, ইমান ও আকিদা অনেক আগ থেকে চলে আসছে। তারা এটা মনে করে যে তারা যে সমস্ত জায়গায় যাচ্ছে এবং যে সমস্ত মানুষগুলোকে দেখছেন তাদের পরিচিত মনে হচ্ছে এবং ওই জায়গায় ইতিপূর্বে কয়েকবার তারা এসেছে, তা তাদের পূর্বে কোনো এক জন্মে আসা এবং পরিচিত মানুষের সাথে দেখা এখন হয়েছে। হিন্দু ধর্মের মধ্যে কয়েকবার জন্ম নেওয়ার বিষয়টির উপরে অনেক গুরুত্ব ভরে বিশ্বাস এবং ইমান আকিদা রাখা হয়। তেজাবের উপরে ভিত্তি করে হিন্দু ধর্মের মধ্যে অনেক নিয়ম কানুন এখনও চলে আসছে। হিন্দু ধর্মের বিভিন্ন বই পুস্তক পড়লে সেখানে দেখা যায় যে হিন্দু ধর্মের মধ্যে কয়েকটি জন্মকে তারা বিশ্বাস করে। মানুষ একবার পশু পাখি, গরু ছাগল, তরুলতা ইত্যাদি শুরুতে জন্মগ্রহণ করে। হিন্দু ধর্ম অনুযায়ী একজন মানুষ মৃত্যুবরণ করার পর আবার যখন জন্মগ্রহণ করে তখন তারা পুরনো স্মৃতি নিয়ে জন্মগ্রহণ করতে পারে না। যখন তারা জীবন চলার পথে ছোট ছোট বিষয় এবং ঘটনাগুলো দেখে তখন তাদের মনে হয় যে এগুলা তাদের পূর্ব জন্মের কোনো এক দৃশ্য বা কিন্তু তাদের এই মতামতটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষজ্ঞদের এক মতামতে ডেজাবু হয়নি যে এরকম কোনো মানুষ পৃথিবীর বুকে নাই বললেই চলে। কোনো সময় তো আপনার অবশ্যই এরকম হয়েছে যে আপনি কোথাও গিয়েছেন, আপনার মনে হচ্ছে যে এই জায়গায় ইতিপূর্বে আপনি কয়েকবার এসেছেন। হঠাৎ কোনো অপরিচিত মানুষকে দেখলে মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তির সাথে আমার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল বা এই ব্যক্তিকে আমি ইতিপূর্বে কোথাও না কোথাও দেখেছি। ডেজাবু সম্পর্কে কেউ কেউ বলেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি একটি নিজাম, আবার কেউ কেউ বলেন যে না, এটি মানুষের মস্তিষ্কের মধ্যে কোনো একটি রগ বিশেষভাবে হরকত সকারাত করার কারণে, নড়াচড়া দিয়ে ওঠার কারণে মানুষের দিলের মধ্যে এই কাইফিয়ত বা এই পরিস্থিতি সৃষ্টি হয়। যেমন কোনো সময় আপনার অবশ্যই এরকম হয়েছে যে আপনার শরীরের অঙ্গের মধ্যে কোনো একটি স্থান হঠাৎ করে কেঁপে উঠছে, আপনার বাম চোখ বা ডান চোখের পাতা হঠাৎ করে কেঁপে উঠছে। কেউ কেউ বলেন যে এই জিনিসটা ডেজাবুর আসরে হয়ে থাকে। যাই হোক, ডেজাবু আসলে কি, এর হাকিকত কি, এর বাস্তবতা কি, এই বিষয়ে এখনও সঠিক কোনো কারণ জানা যায়নি। কারণ ডেজাবু হওয়ার পরিস্থিতিটা, হালতটা খুবই অল্প সময়ের জন্য হয়ে থাকে। যেমন 1 সেকেন্ড বা তার চাইতে কম সময়ের মধ্যে এই হালতটা সৃষ্টি হয়ে থাকে। এজন্য বিশেষজ্ঞরা এর উপরে বিশেষ করে কোনো কথা নির্ভর করে বলতে পারছে না। এজন্য এখনও এই ডেজাবুর উপরে রিসার্চ বা গবেষণা চালু রয়েছে। আমরা ভিডিও শুরু থেকেই শুনে আসছি ডেজাবু ডেজাবু ডেজাবু। আসলে এই বিষয়টা কি? ডেজাবু বলা হয় কোনো একটা ঘটনা বা কোনো একটা জিনিস বা কাউকে দেখার পর এরকম মনে হওয়া যে এই ঘটনাটি বা এই জিনিসটি বা এই ব্যক্তিকে আমি ইতিপূর্বে কখনো না কখনো অবশ্যই দেখেছি। আসলে এখন জেনে নেই ডেজাবু কখন হয় এবং কাদের হয়। প্রফেসর অ্যালেন ব্রাউন বলেন যে ডেজাবু 6 বছর বয়সের কালে হতে পারে, এরপর 15 এবং 25 বছর বয়সের মধ্যে খুবই বেশি হতে পারে। এরপর যখন মানুষ আস্তে আস্তে বৃদ্ধর দিকে চলে যায় তখন এটা একদমই শেষ হয়ে যায়। মানুষের ব্রেনের মধ্যে কোনো রোগ বিমারি ব্যতীত এই ডেজাবু অধিকাংশ সময় যুবকদের বেশি হয়ে থাকে। কোনো
কোনো বিশেষজ্ঞরা বলেন যে এই পরিস্থিতি মানুষের বেশিরভাগ তখনই হয় যখন তাদের ব্রেনের মধ্যে কোনো এক রগ কোনো কারণ ছাড়াই কেঁপে ওঠে, আর তখনই মস্তিষ্ক না হওয়া ঘটনাগুলোকে একটিকে আরেকটির সাথে জোড়া দিয়ে একটি স্মৃতি তৈরি করে দেয়। দ্বিতীয় আরেকটি গবেষণা অনুযায়ী জানা যায় যে ডিজাভু এটি একটি কুদরতি বিষয়। কোনো একটি কাজ বা ঘটনা আপনি যদি দেখেন এর সাথে মিল খায়, যে মিল হয় যে এরকম কাজ ইতিপূর্বে আপনি যদি করে থাকেন, তখনই এই পরিস্থিতিটা সৃষ্টি হয় এবং তার স্মৃতিগুলো আপনার মস্তিষ্কের মধ্যে কোনো না কোনো অংশে রেকর্ড হয়ে যায়। ডেজাভু সম্পর্কে আরেকটি গবেষণা হচ্ছে এই যে আমরা যখন কোনো কাজ বা ঘটনা দেখি বা কোনো কিছু পড়ি, তখন তা আমাদের দিমাগের মধ্যে রেকর্ড হতে 3টি রাস্তার প্রয়োজন হয়। ওই 3 রাস্তার মধ্যে দিয়ে যদি ওই বিষয়গুলো যেতে একটু দেরি করে নেয়, তখনই এই পরিস্থিতির শিকার আমরা হয়ে যাই। কারণ আমরা যখন কোনো কাজ বা ঘটনা দেখি, তাহলে ওই কাজগুলো এবং ঘটনাগুলো আমাদের মস্তিষ্কে কিছু আগেই পৌঁছে যায়, আর কিছু কোনো হরমোনের দুর্বলতা থাকার কারণে পরে গিয়ে পৌঁছায়। তখনই আমাদের মনে হয় যে এই কাজটি আমরা ইতিপূর্বে করেছি বা দেখেছি। এই গবেষণার মধ্যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে আমরা যখন কোনো কাজ বা ঘটনা দেখি বা কোনো কিছু পড়ি, যেমন আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার মধ্যে যদি কোনো ভুল করে ফেলি, ওই ভুলটা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমাদের মস্তিষ্কের মধ্যে টেনশন আকারে ঘুরতে থাকে। এটাকে বলা হয় হলোগ্রাম থিওরি। আর আমাদের ওই পরিস্থিতির ঘটনা বা পড়াগুলো হলোগ্রাম থিওরি হিসেবে আমাদের মস্তিষ্কের মধ্যে জমা হয়ে যায়। আর যেহেতু হলোগ্রাম থিওরি হিসেবে আমাদের মস্তিষ্কের মধ্যে ওই ঘটনাগুলো সেভ হয়ে গিয়েছে, সুতরাং তা দেখার জন্য আমাদের মস্তিষ্কের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো এক দৃষ্টি বা এক টুকরা দেখাটাই যথেষ্ট হয়ে যায়। ডিজাভু 3 নম্বর থিওরি, একে ডিভাইডেড অ্যাটেনশন বলা হয়। এর অর্থ হচ্ছে আমরা একই সময় অনেকগুলো জিনিস দেখি, কিন্তু সবগুলো জিনিসের উপরে একরকম ধ্যান খেয়াল আমরা দিতে পারি না। যেমন আপনি কোনো একটা চিড়িয়াখানার মধ্যে গেলেন, সেখানে রং বেরঙের পাখি এবং নানান রকমের পশু ইত্যাদি রয়েছে। অনেক মানুষের সুরগুলো সেখানে রয়েছে, গাছপালা, তরুলতা ইত্যাদি। দৃষ্টি মন কাড়া রয়েছে। মানুষের কথাবার্তা, আলাপ আলোচনার মধ্যেও আপনার খুবই সুন্দর একটি পাখির দিকে দৃষ্টি জমে আছে, অন্য কোনো কিছুর দিকে আপনার নজর নেই। কিন্তু ওই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখছে ঠিকই, কিন্তু আপনি ওই সমস্ত জিনিসগুলোকে দেখতেছেন না, দেখতে পারছেন না। কারণ আপনার দৃষ্টি, ধ্যান, খেয়াল, মন, মানসিকতা ওই সুন্দর পাখির সৌন্দর্যের দিকেই মগ্ন হয়ে আছে। এরপর যখন আপনি ওই পাখিটির থেকে দৃষ্টি সরিয়ে চারিদিকে দেখার জন্য চেষ্টা করবেন, তখন আপনার হঠাৎ করে কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি এই জায়গায় ইতিপূর্বে এসেছিলেন এবং যা ঘটছে, যা হচ্ছে, যা দেখছেন তা ইতিপূর্বে আপনি দেখেছেন। এর কারণ হচ্ছে এটাই যে আপনি যখন ওই পাখির দিকে দৃষ্টি করেছিলেন, তখন অন্যান্য জিনিসগুলো আপনাকে দেখছে ঠিকই, কিন্তু আপনি ওই সমস্ত জিনিসগুলোর দিকে ধ্যান দেন নাই, খেয়াল দেন নাই। এরই মাঝে আপনার মন, মানসিকতা, মস্তিষ্ক ওই সমস্ত জিনিসগুলো রেকর্ড করে নিয়েছে, যার ফলে আপনার দৃষ্টি গভীর চেতনা থেকে যখন সরিয়ে ওই সমস্ত জিনিসগুলোর উপরে পড়েছে, তখন আপনার মনে হচ্ছে যে আপনি এই জায়গায় ইতিপূর্বে ছিলেন বা এখানে ইতিপূর্বে এসেছিলেন, অথবা এসব কিছু ইতিপূর্বে আপনি দেখেছিলেন। বারহাল এত রিসার্চ এবং গবেষণা করার পরও বিশেষজ্ঞরা এই বিষয়ের উপরে পুরোপুরি দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারছে না যে ডিজাভু এই সমস্ত কারণগুলোর কারণেই হচ্ছে। আসল কথা হচ্ছে যে ডিজাভু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি একটি গোপন রহস্য। এই রহস্য থেকে পর্দা উঠাতে আমাদের ইনসান জাতির সময় লাগতে পারে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে নাও লাগতে পারে। তবে ইনসান যদি এই পর্দা হটানোর ভিতরে কামিয়াব হয়ে যায়, তাহলে পৃথিবীকে ভিন্ন আরেকটি রূপ দিতে পারবে এই মানব জাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি